আজকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন সাহেব ভুতুড়ে ভোটারের খোঁজে গিয়ে তিনি একটা সভায় 11 নম্বর ওয়ার্ডের তিনি আবাস নিয়ে সরব হয়েছিলেন। সেখানে একাধিক অযোগ্য ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন যে এরা পাওয়ার যোগ্য নন, অথচ বাড়ি পেয়েছেন। পাশাপাশি তিনি স্পেশালি 12 এবং 6 নম্বর ওয়ার্ডের অনিয়মের কথা তুলে তিনি এমপি তথা জঙ্গিপুরের যিনি সাংগঠনিক জেলার জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু 12 নম্বর তো সেটা আপনার ওয়ার্ডেই পড়ে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই আজকে যেটা হলো, কালকে রাত্রি 10টার সময় কিন্তু মাইকে প্রচার করে ওপারে 13টা ওয়ার্ড থেকে লোককে জড়ো করা হয়েছে। তাতে দেখলাম বিভিন্ন ওয়ার্ড থেকে লোক এসছে, কারো হাতে কিন্তু দলীয় পতাকা ছিল না। ওখানে সিপিএম, কংগ্রেস আরও সব যারা আছে সমস্ত লোক এসে জড়ো হয়েছে। প্লাস ওখানে আমি ভিডিও ফুটেজেও দেখবেন, যারা কংগ্রেসের লিডিং করেছে, যারা কংগ্রেসের নেতৃত্ব যারা, তারাও কিন্তু ওইখানে কিন্তু ভিডিও ফুটেজে দেখা গেছে। যারা কংগ্রেসের বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, তারাও কিন্তু ওই ফুটেজে চোখে দেখা গেছে। তো ওখানে যেটা হয়েছে, আর উনি যে বারবার 12 নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন, আমি বলছি সেদিন উনি অভিযোগ করেছেন 12 নম্বর ওয়ার্ডে নাকি আমাকে ডাকা হয়নি। উনারই ব্লক সভাপতি গৌতম ঘোষ আমার ফোনে রেকর্ডিংয়ে আছে, ফোনে আছে, আমি দেখিয়ে দিতে পারবো। উনি বারবার ফোন করে করে ওই ভিজিটের জন্য আমাকে নিয়ে গেছিলেন। আমি যেতে চাইনি, বারেবার অস্বীকার করছি, তাও বারেবার ডেকে ডেকে আমাকে নিয়ে গেছেন। তখন আমি যেতে বাধ্য হয়েছিলাম, গিয়েছিলাম। আর উনি যে আমার ওয়ার্ডে যে অভিযোগ করছেন কন্ট্রাক্টরে ছাদ দিয়েছি, এটা পুরোপুরি মিথ্যে। কোথাও দেখাতে পারবে না যে ভাইস চেয়ারম্যান কোনো কন্ট্রাক্টর এখানে যুক্ত থাকে, কিছু কোনো কন্ট্রাক্টর কাজ ফাজ ম্যাক্সিমাম কোনোদিন পৌরসভা থেকে হয় না, যা হয় অন্য কোথাও থেকে হয়। আপনারা খোঁজ করে নেবেন, ডিআইবি রিপোর্ট আছে, প্রশাসন রিপোর্ট আছে, আমাদের এবি অফিসের সমস্ত সেট আপ আছে, যারা তদন্ত করে দেখে নেবে টেন্ডার ম্যাচিং ফ্যাচিং আমাদের পৌরসভা কোনো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান না কাউন্সিলররা করে না, কারা করে সেটা দেখে নেবে। আর আজকে যে সভাটা হলো, আর বারবার 12 নম্বর ওয়ার্ডের যিনি উনি যে অভিযোগ করছেন, উনি পুরোপুরি মিথ্যে অভিযোগ। এটা আমি মনে করি, আমি আমার 12 নম্বর ওয়ার্ডে কাজ হয় না হয়, আমি কিন্তু সততার সঙ্গে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমি সততার সঙ্গে কাজ করার চেষ্টা করি। আর যতদিন বাঁচব তৃণমূলকে সততার সঙ্গে কাজ করে যাব। 7 দিনের মধ্যে বলছে ওগুলো আমার অত গুরুত্ব দেব না। অযোগ্যরা যদি ওনার প্রকাশিত তালিকা অনুযায়ী অযোগ্য যারা ব্যক্তি বাড়ি পেয়েছেন, তারা যদি 7 দিনের মধ্যে ফিরিয়ে না দেন, তাদের পুরসভা অভিযান করবেন, এমনকি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এ বিষয়ে দেখেন, আইনি পথেই চলবে এটা। এবার আইনে যেই পথে থাকবে, আইনের পথে চলবে। আর আমার 12 নম্বর ওয়ার্ডে আর 6 নম্বর ওয়ার্ডে আজকে বলেছেন এমপি সাহেবকে নাকি উনি দায়িত্ব দিয়েছেন। একটা এমপি সাহেব হচ্ছে জেলা প্রেসিডেন্ট একটা, ওনাকে উনি দায়িত্ব দিয়েছেন তদন্ত করার। এমপি সাহেব ওটা চিন্তা ভাবনা করবেন, করে তদন্ত করলে বলবেন, করে দেখবেন খুঁজে পাচ্ছেন কি পাচ্ছেন না 12 নম্বর ওয়ার্ডে, খুঁজে দেখবেন।